ভুবন পাহাড়ে উপচে পড়া ভিড়, শুরু হল ঐতিহ্যবাহী ভুবন মেলা। শিবমূর্তে মুখরিত বরাক উপত্যকা। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল দক্ষিণ অসমের অন্যতম শ্রেষ্ঠ শৈবতীর্থ ভুবন তীর্থের বার্ষিক মেলা। পঞ্জিকা অনুযায়ী ত্রয়োদশী তিথি শুরু হতেই পুণ্যার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ভুবন পাহাড়ের প্রতিটি বাঁক। পাহাড়মুখী পুণ্যার্থীর ঢল। শনিবার সকাল থেকেই পুণ্যার্থীরা পাহাড়ের চড়াই ভাঙতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে তীর্থযাত্রীদের ভিড় বাড়তে থাকে এবং বিকেলের পর তা জনসমুদ্রে পরিণত হয়। আবহাওয়া অনুকূল থাকায় এবং রবিবার বিকেলে চতুর্দশী তিথি শুরু হতে চলায় প্রশাসনের ধারণা গত কয়েক বছরের তুলনায় এবার পুণ্যার্থীর সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পাবে। প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা। পুণ্যার্থীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কাছাড় জেলা প্রশাসন ও ভুবনতীর্থ উন্নয়ন কমিটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাহাড়ের দুর্গম পথে পানীয় জল, আলোর ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসার ক্যাম্প বসানো হয়েছে। সোনাইর সার্কেল অফিসার মারিয়া তামিম জানান, পুণ্যার্থীরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং স্বাচ্ছন্দ্যে ভুবন বাবার পূজা দিতে পারেন তার জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। পর্যাপ্ত সংখ্যক ভলেন্টিয়ার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভুবন মেলা 2026 আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ইন রিগার্ড টু পিএইচই ডিপার্টমেন্ট টয়লেটস বানানো হয়েছে, মোর দেন 100 টয়লেটস, অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কস দেওয়া হয়েছে টু দ্য টপ হিল। আর এছাড়াও আরও বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, তাছাড়া আরও মিসেলেনিয়াস যেগুলি জিনিস এগুলি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে। সো এখন পর্যন্ত অ্যারাউন্ড কৃষ্ণপুর পয়েন্টের 5000 ভিজিটার্স এসছেন। অ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্টেই দুইটাই, মতিনগর হোক কৃষ্ণপুর পয়েন্ট হোক, এক্সাইজ টিম আছে। তো ফ্রিস্কিং ওরা করছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দেন ভিজিটার্সকে অ্যালাউ করা হচ্ছে যাওয়ার জন্য। সেটাই এখন। আচ্ছা, পুলিশ ডিপ্লয়মেন্ট আছে সাফিসিয়েন্ট, মানে দুটাই পয়েন্টে, মতিনগর এবং আমাদের কৃষ্ণপুর এরিয়াতে। অ্যান্ড এটাই কোনো মানে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই, স্মুথলি হয়ে যাচ্ছে।